মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় জমি দখল ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছে এক নারী। অভিযোগে তিনি দাবি করেন, প্রতিপক্ষরা তার স্বামীর মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে নির্মাণ কাজে বাধা প্রদান সহ বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পান্না বেগমের স্বামী মজিবুর ব্যাপারী জানান, দক্ষিণ রামগোপালপুর এলাকায় তাদের বৈধভাবে ক্রয়কৃত দখলীয় জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগ দখলে থাকলেও সম্প্রতি তার ভাই আলী মিয়া ও তার ছেলে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাগর রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটির মালিকানা দাবি করে সেখানে ঘর নির্মাণে বাধা দেয় এবং বিভিন্ন সময়ে অপ্রীতিকর আচরণ করে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এই আমারে আলিমিয়ায় সাগর, এরপরে আওলাদ, এরপরে এই যে অনিকের মা, ওরা সবতে মিলে, আমি একা ছিলাম, আমার ছেলে ছিল না, আমার দোকানের মধ্যে মাইরা এই অবস্থা করছে। এই সময় আমার মামলা মতম হয়েছে। ঠিক আছে, এরপরে ওর মা আছে, উই আছে, সাগরের মা, সাগরের বাবায়, অনিকের বাপে, এই 5 জন আহে আমার কিছু হইলে মারতে অভিযোগ দিছে। আমার ছেলের নামে অভিযোগ দিছে। পরে আমি একা বাড়ি থাকি, আমার প্রায় চাকরি করে, ও পরে 19-20 হইলে আমার গুলি করে মারে লেবো। আমার মাইরা লাইলে সম্পত্তি মাংলা লিয়ে দেব। নেশা করে 24 ঘন্টা ঘরের ভিতরে হুন্ডা দিয়ে 4-5 জন মানুষ লিয়ে আহে যায়। আমি এইটা কইতে গেলে আমার মারতে হয়, কুবাইতে হয়। তোর একদম শেষ করলাম, তোর পোলা চুমটা খাইলাম, তোর জায়গা গুয়া তো বেরো দুমু, তোরে সম্পত্তি জায়গা সব আমাগো। ওর বাপের জায়গা আমাদের বেচা লাইছে, অনেক আমি বেচা নাই, বাটপারি করে নিচ্ছি, নানান কদের বিধিকিচ্ছা করে মারতে হয়, কুবাইতে হয়। ইটকল মারে, কাম করতে লই আমি অমুরা হেমুরা টিনের উপর তো বড় বড় ইটকল মারে, নিশা করা করে এরকম তঙ্গ। মানে আমি তো একলা নিরিবিলি আমি দ্বিতীয় করছি। পরে আমার 2 দিন 1 দিন পর পরে এই দোয়া নতর গুলি করে 1 ফোন মাইরালাম। আমি অনেক জানের আশ্রয় নিয়ে আমার পোলাটা লইলে আমি বড় চিন্তা না। আমার সমস্যা হচ্ছে বাড়ির ঝামেলা লইয়া, এটা নিয়ে আমি এলাকার পঞ্চায়েতের কাছে গেছি। উনি বসার কথা বসার কথা বসে না, নানান সুতালিয়া করে। আর ওনার ছেলে ও নেশা করে, ও উল্টাপাল্টা কাজ করে, মাদক খায়, এটা করে হিটা করে। এটা অনেক প্রমাণও আছে ওর ব্যাপারে, ঠিক আছে। আর 5 আগস্টে লুটের মধ্যে মনে হয় অস্ত্র লুট করেছে। 2 দিন পর পরই আব্বুরে 2-3 বার আইছে, তোর উড়াই লইয়া যাবো, তোর গুলি করবো, তোর ঠাসলো একটা গুলি করবো। আরো অনেকের কথা গুলি করবো। আর নেশা খায়, এলাকার কেউ বাদ নাই জানে না। ওর 2 দিন পর পর মারে, খায়, বেচে। ওর বাপে ওর সাপোর্ট দেয়, মা সাপোর্ট দেয়। 2 দিন পরে হ্যাঁ সাগর ওর বাসায় ওর বাপ মার লোক অত্যাচার করে, মারামারি করে। এই যে কালকের ঘটনা যেটা বললো, আমি ওটাতে ছিলাম না। ওর সাথে যে ঝামেলা হয়েছে কিনা, আমি চাকরি করি, আমি অফিসে থাকি, তো দুপুর টাইম ঘটনা। আর দুপুর টাইমে দরকার বাড়ি কখনো নিরসপূর্ণ থাকে না। ও বলতে চলে নাকি মাইরে আমরা ওর টাকা লিয়ে গেছি, ওর মোবাইল লিয়ে গেছি, নিয়ে গেছি। ওর থেকে তো এখন মানুষ বহুত টাকা পাবে, টাকা পাইবে করতে, টাকা নিবো মানুষ, কি কারণে টাকা নিবো? আর উল্টা আরো শুনছে মানুষের সাথে উল্টা পাল্টা করতেছে, নেশা খাইয়া মারামারি করতেছে, হ্যান তেন জামার করতেছে। 5 জনের কাছে যায়, 5 জন ওরা ডাকায়, উনি যাইতে চায় না। উনি অনেক আইনের ক্ষমতা দেখাইতেছে, ক্ষমতা দেখাইতেছে। আমরা তো পঞ্চায়েত, আমার পঞ্চায়েতের কাছে তো যাইতে হবে অবশ্যই। উনি আমার জায়গাতে জোর করে ঘর তুলছে, মানে পঞ্চায়েত আমার বুঝাই দিয়ে গেছে জায়গায়, এর জায়গায় বিল্ডিং তুলছে। আমার একটু কম দিয়ে আমার দেওয়াল দিতে দিচ্ছে। এখন উনি আরো মানুষের কথায় কথায় আমার কথা, ছাত্র দলের পোলা বানি না, তোর উড়ে যাম, গায়ে ফেলে যাম, কি আর বালের দেওয়াল দিবি এনো। এছাড়াও স্থানীয় স্বপন মিয়ার ক্রয়কৃত সম্পত্তির উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ৪৫ বছর আমি জায়গাটা নিছি পালমতপুরের থেকে। দাবি করে অগ জায়গার মধ্যে আমি থাকি। আমার কাগজের মধ্যে 8% লেখা, হেরা 400 দখল করে রাখ ছাড়াই আমি আছি 400-র মধ্যে। আমার এই তো উত্তেপ করে দিব। 40 বছরে পারে নাই, পালমতপুর ছিল। আর এখন পালমতপুর মরিয়া গেছে। এখন ওরা এমন পাগল হয়েছে, মানসিক অত্যাচার ছাড়া আর কুলাইতে পারি না। আমার সাথে ওদের জায়গা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। ওই জায়গার দ্বন্দ্বতে এর আগে কিছুদিন আগে একটা মারামারি হয়েছে, এটা মামলা হয়েছে। এই সাগর নামের এক পোলা ওই আমার ছেলেরে বিভিন্ন সময় এই মোবাইলে দিতেছে, হুমকি দিতেছে, এবং আমার সামনে সরাসরি গতকালও এসে হুমকি দিয়েছে, তোর পোলারে মেরালাম। এর আগে একদিন দিছে, তোর পোলারে মেরালামও। আমার পোলারে মোবাইলে মেসেজ দিছে যে তোরে মেরালাম, তোরে আমি দেখা করতে কই। ওই যে কিলিয়ে দেখা করতে কয়, ওই নেতা, ওই যে কিলিয়ে দেখা করতে কয়, এইটার কয়টা ওই কিসের নেতা, বিএনপির মনে হয়, ছাত্র দলের কি জানি। এরা কিন্তু আমার ওই মামলার আসামি। ওইটা ওই যে আমার সম্পত্তি মারামারি মামলা, একটা মারামারি মামলার আসামি এরা। সাগর আছে, তারপরে আলী মিয়া আছে, আবুল মিয়া আছে,
তারপরে আপনার আবুল মিয়ার স্ত্রী আছে, আবুল মিয়ার মেয়ে আছে, ওই মামলার আসামি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না করে উল্টো তাদের বিরুদ্ধেই থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন এবং মিথ্যা সংবাদ প্রচার করা হয় বলে জানান ভুক্তভোগীরা। এসব বিষয়ে মোহাম্মদ আলী মিয়ার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক জাহাঙ্গীর বলছিলাম মুন্সিগঞ্জ থেকে। তো যে আপনার বিরুদ্ধে তো থানায় অভিযোগ হয়েছে, কোর্টে মামলা হয়েছে, উল্টো যারা আপনার বিরুদ্ধে মামলা করলো, কোর্টে অভিযোগ করলো, তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা সংবাদ প্রচার করলেন এবং থানায় মিথ্যা অভিযোগ দিলেন। আপনাকে ফোন দিয়েছি সত্য ঘটনাটা জানার জন্য। আপনার 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের উত্তর দিবেন। আপনি আপনার ভাইয়ের জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা করতেছেন। আপনার ছেলে ছাত্র দলের সভাপতি, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি, সে রাজনৈতিক প্রভাব খাটাইয়া তাদের উপরে হামলা করছে। এই বিষয়টা কতটুকু সত্য সেটা বলেন। আচ্ছা, আমার জায়গা ওইখানে 250 জায়গা ওই বার্তারি সিরিয়ারি করে নিছে, গ্রামে সব লোক জানে। আর আরেকটা হইল যে আমি মোহাম্মদ আলী লেখাপড়া জানি না, আমি ছোট একটা চাকরি করি, টেকনিশিয়ান জব করি নাটঘাট, বুঝছেন? নাটঘাট আমি চাকরি করেছি। আমার 250 জায়গা সিরিয়ারি বার্তারি করে লিয়ে গেছে, বুঝছেন? আমার জায়গায় আমি এখন বর্তমান দিন দিন তুলতেছি। আমি কোনো সিরিয়ারও না। আর এই যে জেল লোকে যে মজুবর, ওই গ্রামের সব লোকের মার খায়, বুঝছেন? ম্যাচের গিবত গায়, ম্যাচের গিবত লয়ে থাকে। এই যে কয়দিন আগে ইসমাইল দেওয়ান মারছে, ছেলে মারছে, ওর দাঁত ঘুষে হালাই দিছে। ওর কাছে বহুত কমপ্লেন আমার কাছে আছে। আমি বাইরে তুই হইলো অমানুষ, কুকুরের থেকে খারাপ, বাপের নাম জানে না, দাদার নাম বইলা লাই। তা আমি অল্লগে কথাবার্তা বলি না। আমি সুতরাং অল্লগে আমার কোনো কালেকশন নাই। আপনারা যা কিছু করেন, আমি সেই লোক। আমার 200 জায়গা উইয়ারা বুক করে খাইতেছে। আর আমি মোহাম্মদ আলী কোনো জোর করতে যাই না। আমি নরম লোক, চাকরি করি। চাকরি যারা করে এরা কিন্তু অভদ্র লোক না, এরা ভদ্র লোক। এরা মনে হয় সমাজে চলে, সরকারি লোকের সাথে চলে, ডিসিএসপির সাথে চলে। এটা গেল আপনার ভাইয়ের সাথে। এই যে স্বপনের সাথে আপনাদের আবার কি সমস্যা? ওই জায়গা রইলো আবার আমার ভাইয়ের 4 জনের জায়গা। ওইটা হইলো কালু কাকা, আমার চাচা। ওই কালু কাকা লিখে দিচ্ছে আমার 4 ভাই। ওই জায়গা স্বপনের না। আপনার কাছে আমি দলিল পত্র শু করবো। আচ্ছা, স্বপন তো সেই 8% জায়গা কিনছে। সেই 8% জায়গার মধ্যে 4% আপনারা উল্টা ভোগ করতেছেন, ঠিক আছে? 8% জায়গা কিনছে, 4% আপনারা ভোগ করতেছেন। বাকি রয়েছে 4% জায়গা। সেই 4% জায়গার মধ্যে সে কোনো কিছু করতে চাইলে আপনারা করতে দিতেছেন না। আপনি শোনা, আপনার পেপারসের উপরে কিছু আছে না? পেপারসের উপরে তো কোনো কিছু নাই। তা পেপারস থাকলে আপনি বসেন, পেপারস নিয়ে বসেন। পেপার হলে বলতে কন, আর আমিও পেপার দেখাবো। শুধু ওই জায়গা স্বপনের হয়। তা আমি মুখ এদিন এই জায়গার ভিতরে বিন্দু তোলেন। আমি মোহাম্মদ আলী বললে তুমি ওই জায়গায় বিন্দু তোলেন। আচ্ছা, তাহলে আপনার উপরে যে অভিযোগ করছেন সেই অভিযোগের ব্যাপারে আপনি কি বলতে চান? এই অভিযোগের ব্যাপারে আমি এই যে ব্যাপার লেখেন সব দিকটা আপনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির সদস্য ইসমাইল দেওয়ান বলেন, এ বিষয় নিয়ে আমরা সামাজিকভাবে বসে সমাধান করে দেওয়ার কথা বললেও তারা কোনো কথা মানেনি। সচেতন মহল মনে করছেন জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিরসনে প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। খুব সাধারণ মানুষ ছিল, ভকেশনাল চাকরি কইরা চাকরি শেষ হয়েছে, 20-30 লাখ টাকা পাইছে। এই গরমে, বাপের গরমে পোলাই শুদ্ধ গরম দিতেছে। বসবাসের যে জায়গাটা, এই জায়গাটা মিল করে দিছে। ওখানে দেখা যান নিজেরা ঝগড়া করতে পারে না, ওখানে লাগবে মানুষের লোকে। আমি ওরে ডাকাইছিলাম, আমরা আর কি আরো মানুষ ছিল গ্রামের যারা নাকি উপযুক্ত লোক, সবাই ডাকাইছিল আলিমিয়ারে। আলিমিয়া বৈশাখ করলো কি আপনি কি জন্য ডাকাইছেন, বললো যে সবাই বললো যে তোমরা যে এই যে মানিকের সঙ্গে, এরপর সোহেলের সঙ্গে বা জাগোর সঙ্গে তুমি যে করতেছ, মামলা মোকদ্দমা করছো বা একটা অভিযোগ তুলছো যে চান্দা চাইছে, এসি চাইছে, তাই এইটা আমরা একটা মিট করে দিই। কয় না, আমার এইটা মিট করবো হইলো এই র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ছাড়া আমি এটা মানি না। চাঁদা চাইছে, এটা আমরা শুনছি, চাঁদা চাইছে, এটা অরিজিনাল বাজে
সত্য মিথ্যা তারা বলতে পারবো। আমরা যা যা শুনছি, আমরা এই পর্যন্তই করে দেখছি যে এমন কোনো কিছু হয় নাই। এটা দুই পক্ষ তর্ক বিতর্ক যাই হয়েছে, আমরা বিচার সালিশের জন্য চেষ্টা করছি, কিন্তু এক পক্ষে আসছে আর এক পক্ষে আসছে না। আমরা চাই এটা সুষ্ঠু একটা সমাধান হোক। আমরা এই ঝগড়াঝাটি হানাহানি এটা চাই না। আমরা শান্তির জন্য হইলো দুনো পক্ষের রাইখে এটা আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। শুনলাম উনি আর বসতে রাজি না, সামাজিকভাবে বসতে রাজি না। সামাজিকভাবে বসতে যেহেতু রাজি না, তাহলে সামাজিকভাবে বসতে সে রাজি না। তারপরে শুনলাম যে কিসের জন্য রাজি না, তো বললো যে ওই আমাদের যে বড় ভাই আছে জসিম সাহেব, আমাদের বিএনপি লিডার এখানকার, তো উনি নাকি না করছে যে আমি নির্বাচনের পরে এটা বৈশা দেখে শেষ করে দেবো। তো পরে আবার এইটাও শুনলাম যে জসিম সাহেবের কাছে গিয়ে আরেক পক্ষ জানছে যে আপনি এই কথা বলছেন কিনা। উনি বলছেন ওদের সাথে আমার দেখাই হয়নি, আমি এই কথা ওদের বলবো কোথায় থেকে। একটা অপরাধ হইলে সে অপরাধের অবশ্যই শাস্তি হবে, কিন্তু আপনার অপরাধ না করে যদি অপরাধ কেউ বানায় ফেলায় কাউকে, এটা তো হইতে পারে না। এটা আলী ভাই আসলে ও অতিরিক্ত, ও এতটাই খারাপ যে ও আমার সাথে ওই ফোনে আমার সাথে এখানে আইসা আমার সাথে ওই কথা বলছে যে ভাই বিষয়টা একটু মিট করে দেন। তা আমরা এলাকার মধ্যে মোটামুটি আমাদের যে পরিবার, আমরা মানুষের উপকারে যাই, মানুষের আপদ বিপদে পড়লে আমাদের কাছে আসে। তো এইভাবেই উই আমার কাছে আসছে। হঠাৎ করে ওই আমার সাথে ফোনে যে আলাপটা করছে, আলাপটা কইরা উইয়ে, এটা তো আমি জানিও না যে ওইটা রেকর্ডিং করতেছে বা সেই ওই এই আলাপটা ওই আমার সাথে কইরা ওইটারে একটা মানে মিডিয়াতে দিয়ে দিছে, এবং এটা সম্পূর্ণই মিথ্যা। এবং এটা ও একটা আমার সাথে সাথে ওইটা মানে একটা মানে ব্ল্যাকমেলিং করছে মানে। আর আমাদের এই যে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান রতন ভাইয়ের ডাইরেক্ট নির্দেশনা, আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা যারা বিএনপির লোকজন আছি, ডাইরেক্ট নির্দেশনা কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের মাদক, কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের সন্ত্রাসী সে গ্রহণযোগ্য না। এগুলি যেই করুক, দলের কারোর কেউ করলে তো কোনোভাবেই এর ছাড় দেওয়া হইব না। এটা আইনগত ব্যবস্থায় যা হয় সেটা রতন ভাইয়ের ডাইরেক্ট নির্দেশনা। যদি কেউ কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তার দলীয়ভাবে কোনো সাহায্য সহযোগিতা সাপোর্ট দেওয়া হইব না। প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি, যাতে করে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 7.tv, মুন্সিগঞ্জ।